আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে একটা কেক বানাবো, এই জন্য এখানে এ বাটির 1 বাটি সুজি আর 1 কাপ দুধ দিয়ে 10 মিনিট এটা ভিজিয়ে রাখবো নরম হওয়া পর্যন্ত। দুধটা টেনে নিয়েছে। এখন আমি এখানে চিনি দিয়ে দিব, স্বাদ মতো দিব আর কি, অতিরিক্ত দিব না, যেহেতু আম দিব 2টা। আর দিব লবণ, বেকিং পাউডার, বেকিং সোডা, সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেল। এখন আমি 2টা পাকা আম নিয়েছি, পাকা আম 2টা ব্লেন্ডারে জুস করে নিব। এই যে রসটা করে নিলাম, এখন এই রসটা দিয়ে দিব পাকা আমের। এখন ভালো করে এগুলো সব একসাথে মিশিয়ে নিব। আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমি কি করতেছি, আর যদি না বুঝেন তাহলে বলে দিচ্ছি। আমি আটা ময়দা ছাড়া, আটা ময়দা ডিম ছাড়া সুজি এবং আম দিয়ে কেক বানাচ্ছি, মজার একটা কেক বানাচ্ছি। এখন এটা ভালো করে ফেটে এগুলোর সাথে একসাথে মিশে তারপরে একটা বাটিতে ঢালবো। এখানে আমি বাটিটার মধ্যে তেল দিয়ে, আপনাদের কাছে বেকিং পেপার থাকলে বেকিং পেপার দিবেন, আমার কাছে যেহেতু নাই তাই আমি কাগজ দিয়ে রাখছি নিচে। এখন এটা ঢেলে দিব আস্তে আস্তে বাটিটার ভিতরে। বা কোনো রকম সেট না হলে এইভাবে বাড়ি দিয়ে উপরে বাদাম কিশমিশ দিয়ে দেবেন। আমি শুধু বাদাম দিতেছি, বাদাম টুটি ফুটি যাই থাকে দিয়ে দেবেন। এখন এটা আমি চুলায় বেক করে নিব 20 মিনিট। ওভেনে দিব, পরে ভাবলাম যে না, গরম পানিতে দিয়ে করি। বেকটা করলে এখানে 40 মিনিট লাগবে, প্রথম বলেছিলাম 20 মিনিট, কিন্তু আসলে তা না, এখানে 40 মিনিটে আমের কেক হয়ে যাবে। রেডি হোক, তারপর আপনাদেরকে দেখি। যে আমার কেকটা বেক করা হয়ে গেল, আমের কেক। এটা এত মজা হয়, সবাই খুব পছন্দ করবে এবং খুব সফটও হয়েছে। বাসায় সবাইকে বানিয়ে খাওয়াবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।